কোনো ছেলেকে যদি কখনো প্রশ্ন করা হয় তুমি কেমন জীবনসঙ্গী চাও, তাহলে কেউ বলবে আমি হলিউডের নায়িকাদের মতো সুন্দরী চাই, আবার কেউ হয়তো বলবে আমি খুবই শিক্ষিত বুদ্ধিমতী কাউকে চাই, কেউ সুন্দরী ভদ্র মেয়েকে চায়, কিন্তু কখনোই কেউ বলবে না আমি খারাপ দেখতে কাউকে জীবনসঙ্গী হিসেবে চাই, বা এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে চাই যে আমার চেয়ে 50 বছরের বড়, বা এমন কাউকে যার উচ্চতা দানবের মতো। বলা হয় কোনো পুরুষের ঘরে যত সুন্দর বউই থাকুক না কেন তার চোখ সব সময় অন্য নারীর দিকে যাবেই। ঘরের বউয়ের চেয়ে বাইরের নারীরা পুরুষদের কাছে বরাবরই নাকি বেশ আকর্ষণীয়, কিন্তু কথায় বলে ভালোবাসা অন্ধ। আরো বলা হয় প্রকৃত ভালোবাসা শুধু মনের উপর নির্ভরশীল, রূপ, ক্ষমতা, অর্থ এগুলোর উপর ভালোবাসা নির্ভর করে না, কিন্তু বাস্তবে এমনটা দেখাও মেলে না। তবে আজকে আমরা এমন কিছু অদ্ভুত বউয়েদের কথা বলবো যাদের স্বামীরা প্রমাণ করেছে যে সত্যি ভালোবাসা অন্ধ। নাম্বার 1, অ্যানালিসা। ক্যালিফোর্নিয়াতে থাকা এই কাপল সবার থেকে আলাদা, কেননা তাদের দুইজনের মুখে দাড়ি আছে। যখন তারা রাস্তায় বের হয় তখন লোকজন তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। অ্যানালিসার মুখে দাড়ি থাকার কারণে তাকে প্রায়ই বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। তবুও বিয়ের 10 বছর পরেও অ্যানালিসার প্রতি ডেভিডের ভালোবাসা কমে যায়নি। ডেভিড বলেন ভালোবাসা মন থেকে হয়, আর আমি অ্যানালিসাকে মন থেকে ভালোবাসি। নাম্বার 2, ভালোবাসা অন্ধ। প্রকৃত ভালোবাসা সবসময় মন থেকেই হয়। এটি আরেকবার প্রমাণ করে দিয়েছে ব্রাজিলের ক্যারি থেকে আসা কারাইন দুসুসা ও অ্যাডমিনশন আলকান্টারা। কারাইনের জন্য জীবন অনেক কঠিন ছিল, পথে পথে প্রচুর প্রতিবন্ধকতায় পূর্ণ ছিল তার জীবন। কারাইন যেন ডার্মা পিগমেন্টস নামক একটি বিরল ত্বকের সমস্যায় ভুগছেন। এটি একটি জিনগত অসংক্রামক রোগ। এ রোগের কারণে তার শরীরের মাংসপেশিতে পচন ধরতে শুরু করেছে। তিনি মাত্র 3 বছর বয়সে এই রোগের কথা জানতে পারেন। কারাইন রোদে মাত্র কয়েক মিনিট থাকলেই তাকে প্রচন্ডভাবে রোদে পোড়া দেখায়। দুর্ভাগ্যবশত এই রোগের কোনো নিরাময় নেই, কিন্তু তারপরও অ্যাডমিনশন কারাইকে প্রচন্ড ভালোবাসে। অ্যাডমিনশন সবসময় কারাইনকে সঙ্গ দেয় এবং চোখের মনি করে রেখেছে। নাম্বার 3, মনিকা রাইলি। বিশাল দেহী স্থূলাকার মডেল মনিকা গণমাধ্যমের শিরোনাম হয়ে গেলেন যখন তিনি ঘোষণা দেন তিনি তার ওজন বাড়িয়ে 1000 পাউন্ড করতে চান। আপনি এটা জেনে আরো বেশি অবাক হবেন যে 300 পাউন্ডের মনিকাকে 1000 পাউন্ডে পৌঁছানোর ইচ্ছা পূরণ করতে তাকে সাহায্য করেন তার বয়ফ্রেন্ড সিড। মনিকা ও সিডের পরিচয় হয়েছিল ইন্টারনেটের মাধ্যমে, আর মনিকা ইতিমধ্যেই নিজের নামের শেষ অংশে যুক্ত করে নিয়েছেন সিডের নামের অংশ। মনিকা জানান তাকে রাজরানীর মতো ভালোবাসেন সিড। নাম্বার 4, ম্যাকুল। যুবক কেইলের সাথে ম্যাকুলের বয়সের পার্থক্য 60 বছর। কেইলের ভাষ্য মতে কম বয়সী বা নিজের বয়সী কারোর সাথে তিনি সম্পর্কে জড়ান না, কিন্তু তার ম্যাকুলকে খুব ভালো লাগে। তিনি খুব ভালোবাসেন ম্যাকুলকে, যদিও তিনি জানান যে তিনি বরাবরই বয়স্ক নারীদের পছন্দ করেন যাদের বয়স 60 থেকে 80-র মধ্যে। অদ্ভুত ব্যাপার তাই না? কেননা সাধারণত পুরুষেরা কম বয়সী মেয়েদেরকে বেশি প্রেফার করে। নাম্বার 5, লক্ষ্মী আগরওয়াল। আপনারা হয়তো এই নামটি আগেও শুনেছেন। লক্ষ্মী আগরওয়াল একজন ভারতীয় নারী যিনি 2005 সালে অ্যাসিড অ্যাটাকের শিকার হন। আমরা সাধারণত অ্যাসিড অ্যাটাকের মেয়ে দেখলে দূরে সরে যাই, ওদের সমাজ থেকে দূরে সরিয়ে দেই, কেউ মিশতে চায় না ওদের সঙ্গে, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে খুব ভালোবাসেন। লক্ষ্মীর বয়ফ্রেন্ড একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, উনার নাম আলোক দীক্ষিত। তিনি বলেন আমি সবসময় লক্ষ্মীর পাশে থাকবো। তিনি আরো বলেন আমরা মরার আগ পর্যন্ত একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। লক্ষ্মী আগরওয়ালের জীবনী নিয়ে রিসেন্টলি দীপিকা পাডুকোনের ছপাক মুভিটিও রিলিজ হয়েছে। সেই মুভিটিতে লক্ষ্মীর জীবনের টোটাল বৃত্তান্ত বলা আছে। নাম্বার 6, জ্যোতি আমগে। ভারতের 23 বছর বয়সী এই মহিলাটি 2012 সাল থেকে বিশ্বের সবচেয়ে ছোট নারী হওয়ার খেতাবটি ধরে রেখেছেন। তিনি 23 বছর বয়সে নিজের জীবনের প্রেমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি 1993 সালের 16 ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন। জ্যোতির উচ্চতা মাত্র 62.8 সেন্টিমিটার এবং চিকিৎসা রেকর্ড থেকে দেখা যায় তার সীমাবদ্ধ উচ্চতা অ্যাকনড্রপ্লিয়া নামক বৃদ্ধির অস্বাভাবিকতার কারণে, যার অর্থ তিনি কখনোই 2 ফিটের চেয়ে বেশি লম্বা হতে পারবেন না। কিন্তু জ্যোতির হাজবেন্ড আমাদের মতোই নর্মাল উচ্চতার মানুষ, তবু তিনি ভালোবেসে জ্যোতিকে বিয়ে করেন। জ্যোতি তার সাংসারিক জীবনে খুবই সুখী।
নাম্বার 7, এলিসিনিয়া দ্য ক্রুসিলভা। এলিসিনিয়া একজন মডেল। এলিসিনিয়া দ্য ক্রুসিলভা 6 ফুট 4 ইঞ্চি লম্বা। 3 বছরেরও বেশি সময় ধরে ফ্রান্সিডো দ্য সিলভা কার্ভালহোকে ডেটিং করছেন, যার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি। তাদের মধ্যে বিশাল 1 ফুট 4 ইঞ্চি উচ্চতার ডিফারেন্স সত্ত্বেও তারা সৈকত ধরে রোমান্টিক পদচারণা করেন। তারা একে অপরকে খুব ভালোবাসেন, একে অপরের যত্ন নেন। এলিসিনিয়া অনেক বেশি লম্বা হওয়ার কারণে এক হাঁটু নিচু হয়ে ফ্রান্সিডোকে আলিঙ্গন করেন। ফ্রান্সিডোরও কোনো সমস্যা নেই এলিসিনিয়ার এই বিশাল উচ্চতা নিয়ে। নাম্বার 8, জসেলিন ওয়াইল্ডস্টেইন অ্যান্ড হার ফিয়ান্সে। সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন জসেলিন ওয়াইল্ডস্টেইন। এই বিলিয়নিয়ার নারীকে অনেকেই চেনেন তার ডিভোর্স মামলার কারণে। তাকে ক্যাট উইমেন নামেও ডাকা হয়। তিনি একজন প্রশিক্ষিত শিকারী ও পাইলট। ডিভোর্সের সময় তিনি $2.5 বিলিয়ন লাভ করেন। এটি ইতিহাসে অন্যতম সবচেয়ে দামি বিবাহ বিচ্ছেদ, কিন্তু তিনি তার পাগলাটে জীবনযাপনের জন্য পরিচিত। ওয়াইল্ডস্টেইন তার এক্সপেন্সিভ কসমেটিক সার্জারি ও তার লাইফস্টাইলের জন্য সবার কাছে পরিচিতি লাভ করেছেন, কেননা তিনি শুধুমাত্র বিড়ালের মতো চেহারা পাওয়ার জন্য $2 মিলিয়ন প্লাস্টিক সার্জারি করান, কিন্তু দুর্ভাগ্যবশত তার চেহারা নষ্ট হয়ে যায়। নাম্বার 9, জাপানি ভাষায় এমন একটি কথা আছে, যারা ভিডিও গেমস এবং অ্যানিমেশনে অনেক বেশি অবসেসড তারা নাকি কার্টুন বা অ্যানিমেশন চরিত্রগুলোর প্রেমে পড়ে যায় এবং বাস্তব বিশ্ব রোম্যান্সের ধারণাটি ছেড়ে দেয়। কিন্তু এবারের ঘটনাটি হতবাক করার মতো। জাপানি অধিবাসী এক লোক যে কিনা কার্টুন ক্যারেক্টারকে বিয়ে করেছেন। তার অ্যানিমেশন ক্যারেক্টারের নাম ছিল মিকু। আকিহিকো অ্যানিমেশন ক্যারেক্টার মিকু এর ওপর এতটাই অবসেস ছিল যে সে তার প্রেমে পড়ে যায় এবং নিজের বউ বানিয়ে নেয়। আকিহিকো কার্টুন ক্যারেক্টার মিকু এর এই বিয়েতে 3540 জন অতিথি উপস্থিত ছিল। নাম্বার 10, সুইডেনিশ এক লোক একটি ছাগলকে বিয়ে করেন। শুনে হয়তো অনেকে হেসে ফেলেছেন অথবা ভাবছেন লোকটা হয়তোবা পাগল, কিন্তু সুইডেনের সেই লোকটি সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজের স্ত্রী হিসেবে একটি ছাগলকে বিয়ে করেছেন। ছাগল বিবাহের ঘটনাটি 2006 সালের ঘটনা। চার্লস টম্বে নামে দক্ষিণ সুদানের এক ব্যক্তি একটি ছাগলকে বিবাহ করতে বাধ্য করেছিল, কেননা ছাগলটির সাথে লোকটির যৌন মিলন করেছিলেন। তাই এই অপরাধের জন্য ছাগলের মালিক লোকটিকে ছাগলটাকে বিয়ে করতে বাধ্য করে। অপরাধীকে এইভাবে ছাগলকে বিয়ে করতে ছাগলের মালিককে যৌতুকও দিতে হয়েছিল 15,000 দিনার। ভাবতে পারছেন? ভালোবাসা মানবিক অনুভূতি এবং আবেগ কেন্দ্রিক একটি অভিজ্ঞতা। সাধারণ মতে ভালোবাসাকে একটি ব্যক্তিগত অনুভূতি হিসেবে বিবেচনা করা হয়, যেটা একজন মানুষ অপর আরেকজনের প্রতি অনুভব করে। আমাদের জীবনে পথ চলতে জীবনসঙ্গীর প্রয়োজন হয়, কেননা আমরা কেউই একা থাকতে চাই না। কিন্তু কোনো মানুষ যখন তার জীবনসঙ্গীর কথা ভাবেন তখন কেউই কুৎসিত কাউকে ভাবেন না, কল্পনায় সবচেয়ে সুন্দর মহিলাকে কল্পনা করেন। তাই আপনারা হয়তো এদের দেখে ভাবতে পারেন এদের মাথায় সমস্যা আছে, তাই এরা এমন কাউকে নিজেদের বউ হিসেবে পছন্দ করে নিয়েছে, কিন্তু তা না। পৃথিবীতে এখনো এমন কিছু মহৎ মানুষ আছে যারা ভালোবাসার প্রকৃত অর্থ জানে। তারা জানে অর্থ, রূপ, ক্ষমতা সবই মূল্যহীন একজন সত্যিকারের ভালো চরিত্রবান মানুষের কাছে। এদের ভালোবাসা দেখে আমার মনে হচ্ছে এতদিন আমরা যে ভালোবাসা দেখে এসেছি সেখানে হয়তো আমরা ভালোবাসার সংজ্ঞা ভুল জানতাম। ভালোবাসার আসল অর্থ আদৌ কি আমরা বুঝি? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে ভালোবাসা যে অন্ধ সেটি প্রমাণ করার জন্য পিনিক পায়ের আরো অনেক ভিডিও আছে। সেই ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।